করো। ভেবে না পাই কথা নিয়ে কোন বনে যাই কি করি আজ ভেবে না পাই কথা নিয়ে কোন বনে যাই কোন বনে মাঠে ছুটে বেড়ায় সব ছেলের জুটি আহা। গুড মর্নিং এভরিওয়ান। তো এটা ছিল আমাদের মালবাজারের সেকেন্ড ডে, মানে আমার মামাবাড়ির যেই ভ্লগটা আমি আপলোড করেছিলাম সেটারই সেকেন্ড পার্ট। তো চলো আজকে বেশ অনেক জায়গায় যাব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে এই যে বাচ্চাগুলো গান করছে, নাচ করছে, এই দেখতে দেখতে আমি আবার রেডিও হচ্ছি। তো মেয়েকে স্নান করে নিয়েছি, তার পাশাপাশি আমিও স্নান করে নিয়েছি, আর এই দেখো এখন সুন্দর করে রেডিও হয়ে নিয়েছি। জামাই এসছে তাই জন্য মাসির চুলগুলো নতুন জামাই না হইলো, মানে আসছে এই জন্য হচ্ছে, সেই জন্য হচ্ছে মাসি হচ্ছে এখন চুলগুলো সাদা ছিল বলে এই যে চুলগুলো কালো করছে। জামাইকে সাদা চুল প্লাস তার সাথে মাসি ক্যালকাটা যাবে তো। ক্যালকাটা, ও মাসি কালকে না, মাসি কালকে হচ্ছে ক্যালকাটা চলে যাচ্ছে, সেই জন্য হচ্ছে মাসির মেকআপ। মাসি এমনি ইয়াং। এই আরেকজন অ্যাসিস্ট্যান্ট যে হচ্ছে সব দিকে তাকে খুঁজে পাওয়া যাবে, কোন দিকে পাওয়া যাবে না, তুই আর একটু দে। কোন দিকে তাকে পাওয়া যাবে না, শুধু টয়লেটের সময় পাওয়া যাবে। কোথায় কোথায় টয়লেটে যাওয়ার সময় ও হচ্ছে সব কিছুতে থাকবে। এই যে আরেকজন, ওই যে মাসির কোনো রেসপন্স করে কেন, হুর করে কেন, হাসি হচ্ছে, হাসির কথা। তো সকাল থেকে উঠে এই হই হুল্লোড়ই চলছিল আমাদের। তো তার মাঝখানে সময় বের করে এখন আবার আমরা দুজনে মিলে যাচ্ছি বাজারে, আর মেয়েকে রেখে এসেছি, কারণ এই রোদের মধ্যে মেয়েকে নিয়ে যাওয়াটা এক প্রকার মানে বলতে পারো বেকার, কারণ বাড়িতেও ভালো থাকবে। তো চলে এসেছি এখন মালবাজারের কসমো বাজারে, তার কারণ কিছু এখানে টুকটাক জিনিস নেওয়ার আছে। তো আজকে আবার আমার আরেক মাসির বাড়িতেও যাব, তার কারণ আজকে আমার ওই মেজতো বোনের জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া আছে। তো সেই জন্য ওর জন্য একটা গিফট নিতে এসেছি, আর তার পাশাপাশি দুটো বাচ্চা আছে, মানে আমার মামার মেয়ে আর আমার দাদার মেয়ে, তো তাদের জন্য গিফট নেব। তো এই যে দেখো টুকটাক আমাদের যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি। তো এখন এখান থেকে সোজা যাব বাড়ি, তারপর মেয়েকে নিয়ে যাব ওই বাড়ি। তো আমার মা তো সকালবেলাই চলে গেছিলো, যেহেতু মাসি একা, তো সেই জন্য মা ওখানে মাসির হেল্প করার জন্য আগেই চলে গেছিলো। এই কোথায় যাচ্ছিস বল? আমি আমুল খানের বাড়ি আমরা যাচ্ছি চুম্বানি এই কোথায় যাচ্ছিস? চুম্বানি মা কোন দিক দিয়ে ঢুকবো রে? লোভ দিস না, পেট ব্যথা করবে না আমাদের সবাই। তাই এত কাজ করতেছো তোমরা, হয়ে গেছে, এখন লাস্ট খালি মাংস। তোমরা স্নানও করো না এখন? হ্যাঁ তো এখন করবোই না, যাও। রান্নার বসে রান্না করতে বসে গেছে। তো চলে এসেছি আমার আরেক মাসির বাড়ি, আর এই হলো আমাদের বার্থডে গার্ল। তো এই ইয়েলো ড্রেসটা আমরাই দিয়েছিলাম, বাট ওর একটু গায়ে টাইট হচ্ছিলো বলে ও বললো যে এটা চেঞ্জ করে নিয়ে আসবে। তো আজকে আর যাবো না, পরে ও সময় মতন গিয়ে চেঞ্জ করে নিয়ে আসবে। তো এখন আমরা খেতে বসেছি, আর তার আগে আরেক ব্যাচের অলরেডি খাওয়া শেষ। আজকে হচ্ছে বাবানের জন্মদিনের ট্রিট হচ্ছে আমাদের। তো রান্না বান্না ভালো হয়েছে বাবার, এত সুন্দর খাবার খাইতে বসে ঠিক আছে, থ্যাংক ইউ। তো এত হেভি খেতে নিয়ে আমি জানি না কে এই বিকেলবেলায় মানে সন্ধে লাগবে ওই সময় ঘুরতে বেরোয়, একমাত্র আমাদের মতন পাগলরা ছাড়া কেউ বেরোবে না। তো এই দেখো খেয়ে দিয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে গেছি, ভাবলাম একটুখানি আশেপাশে ঘুরে আসি। তার কারণ আমরা ভাবলাম কালকে তো চলেই যাব, আর আজকে যেহেতু ওরা যেতেই দেবে না, তো ঘরে বসে আর কী করবো, তাই একটুখানি ঘুরে আসি। আর ঘুরে আসবো বলে কোথায় যাই, ওই একটা কথা আছে না, উঠলো বাই তো কটক যাই, তো ঝটপট একটা প্ল্যান হলো। আর এই দেখো চলে এসেছি বাগড়াকোটের লুপ ব্রিজে। তো এই জায়গাটা আমার কাছে এখন না একেবারে দুধ ভাতের মতন হয়ে গেছে, মানে এত এসেছি তো আমার কাছে এখন এটা মানে কোনো ব্যাপারই না। তো দেখো এই যে পাহাড়ে সন্ধ্যা তো যেহেতু তাড়াতাড়ি নামে, তো এখন বিকেল 5টার মতন বাজে, তাও যথেষ্ট আলো ছিল। আর আইফোন বলে মনে হয় একটুখানি আলোটা ব্রাইট লাগছিলো, কারণ তখন না একটু ডাল হয়েই গেছিলো, মানে সন্ধ্যা হয়েই গেছিলো। তো চলো পৌঁছে গেছি আমাদের বাগড়াকোট লুপ ব্রিজে। তো নিচে অনেকক্ষণ মানে নিচের লুপটাতে অনেকক্ষণ ভিডিও ছবি তোলার পর আমাদের মনে হলো না আরেকটু ওপরে যাই। তো এই যে দেখো আরেকটু ওপরে করতে করতে এই যে চলে এসেছি সেই ফেমাস ভিউ পয়েন্টে।
তো ভিউ পয়েন্টে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়েই গেছিলো। তো মন চাইছিল যে আর একটু থাকি, বাট যেহেতু আমার ভাস্তির গানের ক্লাস আছে তো ভাবলাম যে না তাড়াতাড়ি চলেই যাই, কারণ যেহেতু ওর গানের ক্লাসটা করতেই হবে। তো সেই জন্য এই যে দেখো বেশিক্ষণ এখানে ওয়েট করিনি, ওই কয়েকটা ছবি ভিডিও তুলে এই যে আমরা বেরিয়ে গেছি এখন মালবাজারের উদ্দেশ্যে। তো এখান থেকে মালবাজার বেশিক্ষণ না, ওই আধ ঘন্টা 40 মিনিটের মতন হয়তো লাগে। তো এখান থেকে সোজা মাসির বাড়ি যাব, তারপর ওখান থেকে ফ্রেশ হয়ে যাব আজকে আবার সন্ধ্যের পর মামার বাড়িতে, কারণ ওখানে আবার আজকে রাতের খাওয়া দাওয়ার মানে আয়োজন করেছে আমাদের সবার জন্য। তো সব ওই কাজিনসরাই যাব। তো চলো এখন আগে সোজা মাসির বাড়ি যাই, তারপর যাব মামার বাড়ি আবার। আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি? এসে বাবা আমাদের সাথে আছে জীবো। না উনি আমাকে বলছে চালা দেখছে। আর এই যে কোথায় যাচ্ছি আমরা? মামার বাড়ি। মামার বাড়ি, লক হয়ে যাবে এরকম। মামার বাড়ি। এটা কিলচন নাই না। আমরা এখন তোমার যাচ্ছি মারুতি? ঘুরতে সবাই মিলে। ব্রেজা, তারপরে বেলেনো। আমাদের জায়গা হচ্ছে না। আমাদের গাড়িটা ওটা বললো কি একটা আমাদেরকে কিছু এই বেলা তুমি খেয়েছো? খেয়েছো? দেখো দেখো হাতে দেখো। ওহো শাই শাই শাই। দেখি দেখি একটু দেখি। ওহো ব্যথা পেয়েছে রে। শাস 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 শাস। আর তোমার তোমার কমলা লেবু কোথায় গেছে? ও ওই যে এটা কমলা লেবু। দিদা দিদা খাচ্ছে আমাদের হিরোইন। এই যে আমাকে কয়বার দেখাবো? দেখাইলাম, সুন্দর লাগছে তোকে। গিন্নি দেখি কি করতেছে। গিন্নি গিন্নি কি করতেছে? গিন্নি আইসেনি। এই যে গিন্নি না মামি করে রাখছিল, রুটি ভাইজাও রাখছে। আমি ও গরম গরম করো। যার জন্য রুটি বেলতেছে, রুটি বেলতেছে। তোমার অবস্থা খারাপ আছে, বেশি দেখানো যাবে না। জল লাগবে ওর বাবারে, ওর বাবারে। কি গানটা কি? ও যে এই রক ডান্সটা করে কিভাবে? গানটা কি? গানটা কি সেটা বলো। কি যেমন খাওয়া হচ্ছে, আমার খাওয়া শেষ। তো মামার বাড়ি পৌঁছে আর ভ্লগটা তেমনভাবে ডিটেলসে শেয়ার করা হয়নি। তো খেতে বসে গেছিলো আগের ছেলেদের ব্যাচটা, তারপর এই যে আমরা বসেছি মেয়েরা। তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ, তারপর আমার মনে পড়েছে এরাম আমি তো ভিডিওটা অনই করিনি। তো এখানে আমাদের আজকে রাতের মেনু ছিল রুটি আর তোমার মাংস, তার সাথে মিষ্টি, আর মামা একটা ঘুগনিও করেছিল, যেটাও খুব ভালো হয়েছিল খেতে। তো খাওয়া দাওয়ার শেষে এই যে সবাই মিলে আবার বসেছি ফটোশ্যুট করতে। তো ফাইনালি মামার বাড়ি থেকে খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে গেছি। আর মামার মেয়ে এত কাঁদছিল যে আমরা তেমনভাবে তখন আর ভিডিও আর কি করব, শুধু টেনশনে ছিলাম যে কি করে বেরোবো, কারণ ও এত কাঁদছিল আমরা চলে আসবো বলে। কারণ যখনই কেউ যায় না ওদের বাড়ি, তো যখনই চলে আসে মানে একদম সেম আমার মেয়ের মতন, মানে যদি কেউ আসে সে যদি চলে যায় খুব কান্নাকাটি করে। তো ও খুব কান্নাকাটি করছিল, তো ওর মা নিয়ে শুয়েছে অন্য ঘরে, তাই আর তেমনভাবে তখন ওকে বাই করেও আসতে পারিনি। তো মামার বাড়ি থেকে সোজা মালবাজার এসেই আমাদের মনে হচ্ছে যে এত খাওয়া দাওয়া হয়েছে আজকে, তো একটা পান না খেলে কেমন জানি লাগে। তো সেই জন্য এই যে দেখো পান খেতে চলে এসেছি আমরা। আর এত রাতে এখানে পানের দোকান খোলাও থাকে। বাবা এমন করে বেশিক্ষণ দেখতে লাগে না, যে আমাকে আটকাইছে তার পাপ হচ্ছে। তার পাপ। ওটা ক্যামেরাটা অনই আছে, ওটা আমি এতটাই গাধা। গুড মর্নিং এভরিওয়ান। তো এটা ছিল আমাদের মালবাজারের লাস্ট ডে। তো এখন আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে, তার কারণ আজকে আমার বরের আবার কল্যাণী ফেরার বাসও আছে। তো এখান থেকেও গিয়ে আমাদের মাদারিহাট নামিয়ে আবার ফালাকাটা যাবে, তারপর ওখান থেকে আবার বেরোবে মানে শিলিগুড়ির উদ্দেশ্যে, কারণ শিলিগুড়ি থেকেই ওর আজকে বাস। তো সেই জন্য এই যে সকাল সকাল উঠে বেরোনো, না হলে একটু লেট করেও বেরোতে পারতাম, কারণ কালকে রাতে শুতে শুতে না ওই 2টোর মতন প্রায় বেজে গেছিলো। তো এখন ওই সকাল 8টার মতন বাজে। তো ফাইনালি আমি এখন মাসির বাড়ি থেকে বেরোচ্ছি। তোরা যাস? হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, চিন্তা করো আসলাম, তোমরা যাও। ঠিক আছে। হ্যাঁ ওই হ্যাঁ অবশ্যই ঠিক আছে।
তো এই যে দুর্গা করে মাসির বাড়ি থেকে বেরোলাম আর একটা টেনশন নিয়ে বাড়ি ফিরছি, তার কারণ মেয়েকে বলিনি যে আমরা মাদারিহাট যাচ্ছি, কারণ আমার মেয়ে মাদারিহাট যাবে না। তো ওকে মিথ্যে কথাই বলে নিয়ে যাচ্ছে। আর দেখো বাড়ি পৌঁছে ওর অবস্থাটা জাস্ট কী হয়েছে। আচ্ছা আজকে সারা রাত তোকে ঘুমাতে হবে না, তুই বসে থাকবি বারান্দায় গিয়ে বসে থাকবি। না আমার কথা শোন, এত কাটলে তো শরীর খারাপ হবে। দিতে হবে না। তো দেখলে তো ওর অবস্থাটা, মানে কোথাও গেলে বা কেউ আমাদের বাড়ি এলে ওর এই সেম অবস্থাটাই হয়। তো চলো এখন ওর বাবা ওকে বোঝাচ্ছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। বলছে ম্যাডাম আছে, ম্যাডামগুলো বলছে শ্রেয়াংশী বড় হয়ে গেছে, শ্রেয়াংশী কোথায় গেল, শ্রেয়াংশী